promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. চ্যানেল কর্তৃপক্ষ দায়িত্ব নয়, ভিডিওটা আপনাদের সামনে যাচাই করে তুলে ধরা হচ্ছে, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন মাঠে নেমে একদম গ্যালারি কক্ষে কিনে মোটেই আপনাদেরকে দেখাচ্ছি আরামবাগ বাসস্ট্যান্ড থেকে সরাসরি যে বিরাট কোহলি ফ্যান আর পুলিশ তাকে আটক করেছিল। দেখতে সেই বিরাট কোহলি ফ্যান সৌভিক মুর্মু, সে সৌভিক কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে আরামবাগ বাসস্ট্যান্ডের কাছেই। এর সাথে সরাসরি আমরা কথা বলবো, আপনাকে সরাসরি কথা বলবো এবং শোনাবো তার প্রতিক্রিয়া, সেই সময় কি ঘটনা ঘটেছিল এবং কি কারণে সে স্টেডিয়ামে গিয়েছিল, বিস্তারিত জানাবো আপনাদেরকে। সরাসরি দেখতে থাকবেন। এই কিন্তু সেই সৌভিক মুর্মু, যে রাঁচিতে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের যে ওয়ানডে ম্যাচ চলছিল সেই সময় নিরাপত্তার বেড়াজাল টপকে যে বিরাট কোহলি পায়ে গিয়ে পড়েছিল, সেই সৌভিক কিন্তু এই মুহূর্তে আরামবাগ এসে পৌঁছেছে। আপনাদেরকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সৌভিক এবং সৌভিকের বাবাও আছে সাথে। রাঁচি পুলিশ যখন তাকে আটক করেছিল তারপরে কিন্তু বাবা এবং পরিবারের পরিজনরা তাকে আনতে গিয়েছিল রাঁচি থেকে, তারা রাঁচি থেকে বেরিয়েছিল এবং আজকে তারা এসে পৌঁছেছেন আরামবাগে। এই মুহূর্তে পৌঁছেছেন আরামবাগেতে। জানান যে বিরাট কোহলি আমার এই জিজ্ঞাসা কোনো অভিযোগ না করায় তাকে এই মুহূর্তে আরামবাগে এসে পৌঁছেছে, সেটা নিজের বাড়িতে যাবে। পরিবারের লোকজন তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে তার ছাড়িয়ে নিয়ে আসে। আমাদের সরাসরি দেখাচ্ছি সেই ছবি। সৌভিক এবং সৌভিকের বাবা কিন্তু রাঁচি থেকে একেবারে এই মুহূর্তে সরাসরি তুলে ধরছি রাজবাংলা পর্দায়। এবং অনেকেই দেখেছেন সেই খবর, মানে একদম সেই ঘটনা কিন্তু রীতিমতো সরগোল করে গিয়েছিল। কেননা যে ওয়ানডে ম্যাচ চলছিল, যেই সময় সেঞ্চুরির সেলিব্রেশন করতে ব্যস্ত ছিলেন বিরাট কোহলি, সেই সময় কিন্তু নিরাপত্তার ব্যারেজাল টপকে তিনি কিন্তু বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন, একদম তার পায়ে পড়েছিলেন। সেই ছবি আপনারা দেখেছেন, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই যুবক কিন্তু সেই বিরাট কোহলির ভক্ত কিন্তু আরামবাগের মধুপুর এলাকার বাসিন্দা সৌভিক মুর্মু। তাকে কিন্তু এই ঘটনার পরে রাঁচি পুলিশ আটক করেছিল এবং তাকে ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। আস্তে 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 আনাও। কি বলবে সৌভিক? সৌভিক প্রথমে বাড়ি থেকে কখন কিভাবে বেরিয়েছিল? আমি বেরিয়েছিলাম খেলার একদিন আগে, মানে খেলার আগের দিনকে আমি পৌঁছে গেছি। আমি বেরিয়েছিলাম হচ্ছে শুক্রবার দিনকে বেরিয়েছিলাম, শনিবার দিনকে পৌঁছে গেছি। সেদিন আমি টিকিটের জন্য গোটা ঘোরাঘুরি করছিলাম। টিকিট তো আমার ছিল না, তাই জন্য টিকিট পাওয়ার জন্য ঘোরাঘুরি করছিলাম, কিন্তু টিকিটটা সেদিন পেলাম নি। সেদিন শুধু প্লেয়ারগুলো মানে প্র্যাকটিস করতে এসেছিল, ওদেরকে দেখা হলো। তারপর আমি স্টেশনে চলে গেছিলাম, যেখানে আমি যে স্টেশনে ছিলাম সেই স্টেশনে চলে গেছিলাম। তারপর দিয়ে আবার যেদিন খেলা সেদিন তারপর আবার টিকিট খোঁজার জন্য চলে এসেছি সকাল সকাল। তারপর অনেক খোঁজাখুঁজির পর অনেক কষ্টের টিকিট পেয়ে যায় খেলা 30 মিনিট আগে। তখন ব্ল্যাকে অনেক দাম, মানে দাম 4,500 টাকার টিকিট। অনেক কষ্টে কিনে সেটা মানে আমার দাদার মাধ্যমে, ফোনপে মাধ্যমে কিনে, আমার কাছে অত টাকা ছিল না, তো তাই জন্য ফোনপের মাধ্যমে পাঠিয়ে আমার দাদা এরকম ফোনপের মাধ্যমে কিনা তারপর স্টেডিয়ামে ম্যাচ দেখতে যায়। স্টেডিয়ামে ঢোকার আগে কোনো ঠাকুরস্থানে গিয়েছিলেন? হ্যাঁ, গেছিলাম। কোথায়? রাঁচিতে একটা, মানে যে পথ দিয়ে আমি যাচ্ছিলাম সেই পথ দিয়ে একটা শিব ঠাকুরের মন্দির ছিল, সেইখানে আমি একটু প্রণাম করে গেছিলাম যেন দেখা হয়ে যাক। প্রার্থনা করেছি? হ্যাঁ। কে কি ছিল সঙ্গে? সঙ্গে একাই ছিলাম, সঙ্গে কেউ ছিল না। হ্যাঁ, একাই। গিয়ে তারপর এই তো তারপর আমি দেখছিলাম কখন মানে সুযোগ পাবো একটু মাঠে নামার জন্য, এটা খুঁজছিলাম। গিয়ে কখন সুযোগটা পেল? সুযোগটা মানে প্রচন্ড কড়া গার্ড ছিল, মানে রাঁচি পুলিশ ভালো গার্ডটা ভালোই দিচ্ছিল, কিন্তু মানে যখন বিরাট স্যার সেঞ্চুরি করতে যাবে তখন একটু গার্ডটা লুজ হয়ে যায়। সেই সুযোগে আমি মাঠে নিয়ে করি। সুযোগ কি খুঁজছিলে? হ্যাঁ, সুযোগ আমি খুঁজছিলাম। যে ঝাঁপটা যে মারলে তখন কি পায়ে লেগেছিল? না, পায়ে লাগেনি। যে তুই যে প্রাণপণে যে দৌড়লি, এই দৌড়ানোটা কি মাথায় আগে থেকেই প্ল্যানিং ছিল? আমি জানি লাফাবো আর সোজা ছুটে চলে যাবো বিরাট স্যারের কাছে,
তারপর পায়ে একবার প্রণাম করবো। এটা কি স্বপ্ন ছিল? স্বপ্ন ছিল মানে আমার ঘর থেকে মানে আমি খেলা দেখতে এই জন্য গেছি, রাঁচি গেছি। মানে এখানে তিনজনের সাথে যদি তিনজনকে একসাথে দেখতে পাই, মানে MS ধোনি সেটা হোম গ্রাউন্ড, যে MS ধোনিকে দেখতে পাই একটু দেখা না হলেও। তারপর বিরাট কোহলি আর রোহিত শর্মা তো সেখানে খেলছে, তিনজনের জন্য আমি গেছিলাম রাঁচিতে। গেছিলাম IPL এর সময় গেছিলাম ধোনি স্যারকে দেখার জন্য। তারপরেও গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? চেন্নাই গেছিলাম। তুমি যখন কোহলি পায়ে হাত দিবে তখন সে কি বলেছিল? বলছিল ভাই আরামসে আরামসে আরামসে। কেমন লেগেছে? আমার তো তখন বলছি, আমি তখন কি বলবো বলে এটা তো বোঝাতে পারবো না। আমার মানে প্রচন্ড আনন্দ হলো যখন, না এরকম ভাবতে পারিনি, মানে এরকম বলবে আমাকে, বলছে ভাই আরামসে আরামসে আরামসে। আমার তো শুনে প্রচন্ড ভালো লাগলো তখন। যখন ধরে নিয়ে গেল তখন কি মনে হয়? আমি তখন যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তখন আমি শুধু বললাম বিরাট স্যার আপনার ব্যাট চাইয়ে থা। বিরাট স্যারকে ব্যাটটা চাইছিল, যেটা সেঞ্চুরি করলো। কি বললেন তুমি? এবার তখন তো আমাকে গান নিয়ে গেল, আর কথা হলো না। তারপর পুলিশে তারপর পুলিশ তো আমাকে নিয়ে গেল একটু, এবার একটু সেখানে মারধর করলো। মারধর করেছিল পুলিশ? হ্যাঁ। দিয়ে তারপর আবার কাছে যে ধুয়া থানা থেকে সেখানে আমাকে নিয়ে গেল, সেখানে আবার বিন্দাস ছিলাম। থানার ভিতরে কি ঢুকিয়ে রেখেছিল না? আমাকে মানে সেখানে ওদের নজরেই ছিলাম। তারপর ওদেরই খাওয়া দাওয়া টাইম বাই টাইম ওদের সাথে গল্প করতো। মানে ওরাই আমাকে সবকিছু করতে বলছে, তুই তো গোটা ইন্ডিয়া তোকে দেখছে, যে তুই তো পুরো রাঁচি পুরো করে দিয়েছি, আমাদের নাম পুরো তুই বদনাম করে দিলি, এরকম করে আমাকে বলছে। মানে পুলিশের চাপ হয়েছিল? হ্যাঁ, পুলিশের প্রচন্ড চাপ হয়েছিল। বলছে অনেক সবার আবার চাকরিও চলে গেছে। ঢুকে পড়া? সাসপেন্ড করা হয়েছে? হ্যাঁ, সাসপেন্ড করা হয়েছে না সবাইকে। তারপরে তুমি কোথায় নিয়ে? তারপর তো আমি এখানেই ছিলাম। তারপর আমাকে খাওয়া দাওয়া ভালো ছিল ওদের সব। কোথায় নিয়ে গেছিল? থানা থেকে? থানা থেকে একটা পাশের একটা হোটেলে, জায়গার নামটা বলতে পারছি না। সেখানে থাকার ব্যবস্থা করে? হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়া করলে? ওদেরই কি খেলে? খেলাম তো যেমন ডাল ভাত, আমি তো অত খাই না, ডাল ভাত এইটাই। স্বপ্ন কি পূরণ হলো? স্বপ্ন তো পূরণ হলো, মানে আর একটা ইচ্ছা ছিল যে বিরাট স্যারের সাথে একটু কথা বলার, যে কারণে গেছিলাম। যদি খেলার দিকে একটু সুযোগ পেতাম তার জন্য আমি গেছিলাম। যদি প্র্যাকটিস যে কোনো প্র্যাকটিসের যদি আমাদের একটু যোগাযোগ করে দিত, এটার জন্য আমি গেছিলাম। তার জন্য আমি অত কষ্ট করে মাঠে নেমেছিলাম। প্র্যাকটিস করা হয়? খেলা আমি মানে ক্রিকেট খেলা তো আমাকে ঘর থেকে অত যায় না, মানে খেলতে যায় না, তাই জন্য আমি খেলি না, শুধু টুকটাক ফুটবলই খেলি। মানে খেলা তো ক্রিকেট খেলা আমার ইচ্ছা আছে অনেক দিন থেকে, ঘরেও বলি, কিন্তু আমাকে খেলতে যায় না। এটা স্বপ্ন তো পূরণ হলো, এরপরে কি খেলার দিকে বাড়বে? হ্যাঁ, খেলার দিকে তো আছে, এটার জন্য আমি যেটার জন্য করছি এটা চেষ্টা করবো যাতে। যে ঘটনাটা হয়েছে তার আগে তো তোমার পা ভেঙেছিল, হ্যাঁ। তুমি অত বড় রিস্ক নিলে শুধু স্বপ্নের জন্য? হ্যাঁ, ভয় লাগেনি একটু? না ভয় লাগে না। আমি শুধু বিরাট স্যারের সাথে একবার দেখা করবো আর বলবো যাতে আমাকে একটু প্র্যাকটিসের দিকে চান্স দিয়ে দেয়। সেই জায়গাটা এতটা কতটা হয়ে ওঠেনি। তবে পুলিশ যখন ধরলো কোথাও কি ভয় লাগছিল? না ভয় লাগে না, আমি তো আমাকে ধরেছে গাড়িটা, তখন আমি হেসে আসছিলাম। তুমি গতকালে যেটা বলেছো যে বলেছিল যে তোমাকে যেন ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ। কি বলেছো? এটা মানে BCCI মানে ক্রিকেট বোর্ডের যেটা ওরাই বলেছিল, BCCI বিরাট পুলিশ ওরাই বলেছিল ছাড়তে। তারপরে কি ছেড়ে দেওয়া হলো? হ্যাঁ, ছেড়ে দিয়েছিল। কি বলবে এরকম একটা ঘটনা? খুশি কি? আমি তো প্রচন্ড খুশি, মানে যাকে বলে ক্রিকেটের ভগবানের সাথে আমার দেখা, মানে হাত পড়ে গেছে। বাড়ি ফিরে কেমন লাগে? বাড়ি ফিরে প্রচন্ড আনন্দ লাগছে। অনেকদিন পর আমি চাইছিলাম মানে কবে বাড়ির লোক আসবে, বাড়ির লোকের সাথে বাড়ি ফিরবো, এইটাই। আজকে সবাই আসছে দেখা করতে? হ্যাঁ, দেখা তো অনেক সময় করছে, শুধু কথা হচ্ছে না। মানে আমার ফোনটা এখনো পাইনি, মানে স্টেডিয়ামে যে গেছিলাম ফোনটা নিয়ে, মানে বিরাট স্যারকে যখন প্রণাম করছিলাম ফোনটা রেখেছিলাম পাশে, এবার গার্ডগুলো নিয়ে চলে গেছে। এটা এবার কোথায় আছে এটা এবার বুঝতে পারছি না, তার জন্য ফোনটা আমার হাতে নেই, তার জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। আরে কেউ আসছে মামার বাড়ি কোথায় কোথায়? হ্যাঁ, সবার সাথে দেখা হলো আসার পথে। কোথায় কোথায় দাঁড়িয়ে? আসার সময় একবার মা বাড়িতে গেছিলাম, মা বাড়ি থেকে আবার পিসির বাড়ি, তারপরে সোজা বাড়ি আসছি। পড়াশোনা বাবা তো চেয়েছিল যে পড়াশোনা করতে হবে, পড়াশোনা কতটা কি মন দেবে? পড়াশোনার দিকে তো করিনি আমি, যে খেলার দিকে আমার ইচ্ছা আছে, খেলার দিকে যাওয়ার। ধন্যবাদ ভাই। আমার নামটা বলো।
আমার নাম সৌভিক মুর্মু। বাড়িটা কোথায়? বাড়িটা হচ্ছে মধুরপুর, আরামবাগ থানা। কোন কলেজে পড়েন? কলেজে তো কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়, কেশবপুরে, কোন বর্ষে? ফার্স্ট ইয়ার। ছেলে ফিরে এসেছে কেমন লাগছে? ভালো লাগছে। একটু চিন্তায় ছিলাম যে এই যে একটা মানে একটু মানে আইনের বিরুদ্ধে গেল, হ্যাঁ, তার জন্য কিছু হবে কিনা এই একটা বিরাট একটা চিন্তার মধ্যে। কিন্তু দেখলাম যা মানে সব পুলিশ প্রশাসন থেকে মানে মানে বিরাট স্যার মানে ওই বিসিসি নাকি, হ্যাঁ, উনি শুনেছেন, ওটা আমি জানি না ওনার কথাতে। ওনারা প্রথমেই বলে দিয়েছে, প্রথম দিনেই 1 তারিখেই ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? 1 তারিখে রিলিজ দিয়ে দিয়েছে। আমাদেরকে সেদিন থেকে ফোন করছে, আপনার ছেলেটাকে নিয়ে যাও। আমাদের যেতে লেট হয়েছে, তার জন্যে একটু লেটে এলো। খুব ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ জানাই। মানে আইনের পুলিশ প্রশাসন ওরাও ভালো কাজ করেছে। প্রথম দিন হয়তো ওকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো চড়চাপড় দিয়েছে, ওটা আমি ভাবছি না, না ওটা কোনো অভিযোগ নয়, হ্যাঁ। কিন্তু এই রকম যেন আর না হয়। আইন যদি কেউ প্লেয়ার দিককে ভালোবাসে, সেটা যদি আইনের দিক দিয়ে যে কোনো সরকারি পদ্ধতিতে যদি আমি দেখা করতে চাই, এইটা হলে খুব ভালো হয়। এরকম পদ্ধতিতে মানে এখনের জেনারেশন যেসব, আবার যদি আমার ছেলের মতন যেন না হয়, হ্যাঁ। যদি কাউকে ভালোবাসে, প্লেয়ারের ফ্যান থাকতে পারে, কোটি কোটি ফ্যান থাকে, কিন্তু সেটা একটা হচ্ছে সরকারি পদ্ধতিতে, হ্যাঁ, নিউজের পদ্ধতিতে, যে আমি দেখা করতে চাই, আমি এ করতে চাই, তাতে হলো না হলো সেইটা। কিন্তু এরকম লাফিয়ে এটা উচিত না, এইটা বলে আমি। আমার নাম সমর মুর্মু, গ্রাম মধুরপুর, পোস্ট মধুরপুর, থানা আরামবাগ। এই মুহূর্তে আপনারা সরাসরি শুনতে পেলেন সৌভিক এবং সৌভিকের বাবা প্রতিক্রিয়া আপনাদেরকে সরাসরি শোনালাম। তবে নজরে আরামবাগে নজর রাখুন, আমরা কিন্তু বিস্তারিত পুরো খবর নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আপাতত আমরা বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।